হ্যালো অ্যাসপিরেন্ট, আজকে আমরা ফুড এসআইয়ের অঙ্ক প্র্যাকটিস করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা একটা ত্রিভুজে নিয়েছি, পরেরটা অ্যারিথমেটিকে নিয়েছি। তো আমরা এই ক্লাসটা স্টার্ট করলাম আজ থেকে তোমরা প্রতিদিন 15টা 20টা কোয়েশ্চেন এই ফুড এসআইয়ের ম্যাথ রিলেটেড পাবে। এবং তোমরা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে এই ভিডিওটার জন্য লাইক করো এবং চ্যানেলের নোটিফিকেশান বেল আইকন অবশ্যই প্রেস করো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 9 মিটার, ত্রিভুজটির উচ্চতা কত? মানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার, উচ্চতা বার করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিছু জেনে রাখা দরকার, এগুলো পরীক্ষায় কিন্তু কাজে লাগে। প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার যে সূত্র সেটা হচ্ছে, যেটা এখানে খুঁজেছে, √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র। আর ক্ষেত্রফলের যদি সূত্র বলা হয় তাহলে ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো দুটাই জেনে রাখো, ক্ষেত্রফল আর একদিকে বাহু। এখানে তোমার উচ্চতা বার করতে হবে। তাহলে উচ্চতা এখানে দেখো একটা বাহু 9 মিটার দেওয়া আছে, ভ্যালু যদি আমি বসাই তাহলে হয়ে যাবে √3/2 ইন্টু 9। তাহলে এটা হচ্ছে 9√3/2 এত মিটার। ঠিক আছে, 9 মিটার বাহুর দৈর্ঘ্য, উচ্চতা √3/2। পরের কোয়েশ্চেনটা দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে 570 টাকা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে 50 পয়সার কটি মুদ্রা আছে? ঠিক আছে, তাহলে তোমরা কি করতে হবে, এখানে অনুপাত যেটা দেওয়া আছে এটা হচ্ছে মূল্যের অনুপাত। মানে যদি টাকা, ধরো বাক্সে একটা কিছু পরিমাণ টাকা আছে, সেই টাকাটা 1 টাকার মাধ্যমে আছে 5, 50 পয়সার মাধ্যমে আছে 3 টাকা, আর 25 পয়সার মাধ্যমে আছে 2 টাকা। তাহলে আমি ফার্স্ট 50 পয়সায় কত টাকা আছে সেটা দেখে নিব। তাহলে কি করে দেখব, এখানে 5:3:2 আছে, তাহলে 3 বসালাম। আর এখানে টোটাল অনুপাত হচ্ছে 5 আর 3 8 আর 2 10, তাহলে 10 নিচে হচ্ছে 10, আর মোট টাকাটা আছে 570। তাহলে মোট টাকা দিয়ে গুণ করলাম এইভাবে, 3 57 3 57 3 7 21 1 হাতে 2, 3 5 15 2 17, 171 টাকা আছে তোমার 50 পয়সাতে। তাহলে 50 পয়সা কটি আছে? 171 টাকা হলে 50 পয়সা তার দ্বিগুণ আছে নিশ্চয়ই, তবেই তো টাকা হবে। অর্থাৎ 2 দিয়ে যদি গুণ করি মানে 202 গুণিত 171টি আছে 50 পয়সা। 171 টাকা মানে যদি সংখ্যাটা বার করা হয় 2 দিয়ে গুণ করবো। আর যদি 25 পয়সা বার করতে বলতো তাহলে সেক্ষেত্রে আমরা এই 2 অনুপাত উপরে যেত, আর যেটা ভ্যালু আসতো সেটাকে 4 দিয়ে গুণ করতাম। তাহলে এখন 50 পয়সা কত আছে? 17 দুগুণে 34, 342। তাহলে 342টা তোমার 50 পয়সা আছে। যদি 25 পয়সা বার করতে বলতো তাহলে এই 2 অনুপাতটা নিতাম এখানে উপরে, আর নিচে যা থাকতো। যদি 1 টাকা বার করতে বলতো তাহলে 5টা নিতাম, 5 নিয়ে, আর 1 টাকা যখন বলবে তখন যা ভ্যালু আসবে সেটাই হবে অ্যান্সার। ততগুলিই 1 টাকার আছে, মানে একটা 1 টাকাতে 1 টাকাই ভ্যালু হয়, আর দুটো 50 পয়সাতে 1 টাকা ভ্যালু হয়। ঠিক আছে, সেই জন্যই এখানে 2 গুণ করেছি। তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি, খুঁজছি ABCD। কর্ণ দুটো ছেদ করছে, এখানে BD কর্ণ এবং AC কর্ণ ছেদ করছে ও বিন্দুতে। এখানে কি বলা আছে? 10 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য। ধরো এটা 10 সেন্টিমিটার, এই AD বাহুটা, এবং ছেদ করেছে কোথায়? দুটো কর্ণ ও বিন্দুতে। আর লম্বসের কর্ণ দুটো লম্বভাবে ছেদ করে, তার মানে এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। এরপর আমরা কি করব, এইখানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, মানে এই টোটাল কোণটা 60 ডিগ্রি ছিল। তাহলে কর্ণটাতে অর্ধেক অর্ধেক ভাগ করলো, মানে 30 ডিগ্রি হয়ে গেল। এরপর আমরা দেখছি 30 ডিগ্রির যে বিপরীতে যে বাহুটা আছে, মানে ছোট কোণ, তার বিপরীত বাহুটাও ছোট হয়। তো অর্থাৎ এই 30 ডিগ্রির বিপরীতে বাহু আছে AO, এবং AO বাহুটা একটা কর্ণের অংশ, অর্ধেকটা কর্ণের অর্ধেক অংশ। আর পুরোটা যদি হয় তাহলে পুরোটা হচ্ছে AC, এবং তার অর্ধেক হচ্ছে AO, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি করলাম, এখানে এটা হয়ে গেল 30 ডিগ্রি, টোটাল কোণটা 60 ডিগ্রি ছিল, অর্ধেক ভাগ করেছে 30 ডিগ্রি পেয়ে গেছি। আর এইটা হচ্ছে তোমার অতিভুজ, কারণ লম্বের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অর্থাৎ AOD এই ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি যে sin 30 ডিগ্রি। কী করে sin 30?
সাইন 30 কেন করছি, কারণ আমাকে এও বাহুটা জানতে হবে, আর এও বাহুটা লম্ব, আর সাইন কি হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে এও, আর ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কত হচ্ছে, এডি। ঠিক আছে, অতিভুজ হচ্ছে এডি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। তাহলে এখানে এও বাই এডি করলাম, এবং সাইন 30-এর মান কত, 1/2। এওর মান জানি না, এও লিখলাম। আর এডি এটা একটা বাহু, এটার মান নেওয়া হচ্ছে 10। তাহলে 2 দিয়ে কাটছি, এটা 5, অর্থাৎ এও মানটা হচ্ছে 5। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে পুরোটা কত হবে, 10 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আরেকটা যদি কর্ণ বার করো, সেটা কিন্তু 10-এর থেকে বেশি হবে। কেন, আমি ছোট কোণটা নিয়েছি 30 ডিগ্রি, এই কোণটা যদি নিতাম, মানে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, কারণ তিনটে কোণের মোট যোগফল 180, তার মধ্যে এই কোণটা তো 90 হয়ে গেছে, তাহলে এই দুটোতে 90 হবে। তো এই কোণটা 60 ডিগ্রি হলে তার বিপরীত বাহুটা একটু ছোট হবে, মানে সেই হিসাবে দেখতে গেলে বড় কোণের বিপরীত বাহুটা বড় হয়, ছোট কোণের বিপরীত বাহুটা ছোট হয়। তাহলে আমাকে ক্ষুদ্রতমটা নিতে হবে, সেই জন্য আমি ছোট কোণটা নিয়েছি 30 ডিগ্রি, এবং সেই 30 ডিগ্রিকে ধরেই আমি অতিভুজটা বার করেছি। অনেকে দেখো একটা মিসকনসেপশন আছে যে এরকম ছবি আঁকলে, ছবি যদি আঁকো তাহলে এটাই নাকি লম্ব, এরকম কিন্তু নয়। লম্ব হচ্ছে সবসময় তোমার যেটা সূক্ষ্মকোণ আঁকবে, সূক্ষ্মকোণের মানটা যেটা সূক্ষ্মকোণ থাকবে তার বিপরীত বাহুটাই কিন্তু লম্ব। এইখানে 30 ডিগ্রিটা আছে, 30 ডিগ্রির বিপরীত বাহু যেটা আছে এও, এটাই হচ্ছে লম্ব। যদি এর সাপেক্ষে ধরা হয়, এটার সাপেক্ষে যদি আমরা ধরি, তাহলে লম্ব কিন্তু অন্য হয়ে যাবে, অর্থাৎ লম্বটা কিন্তু সূক্ষ্মকোণের সাপেক্ষে ধরা হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। ঠিক আছে, তো এই পরের প্রশ্ন আমরা করছি। রমেনবাবু তার স্ত্রীর চেয়ে 4 বছরের বড় এবং কন্যার বয়সের 3 গুণ। 10 বছর পর রমেনবাবুর বয়স কন্যার দ্বিগুণ হলে তার বর্তমান বয়স কত। এটা একটা এক্স দিয়েও করা যায়, আর একটা অনুপাত দিয়েও করা যায়। তো যদি আমি এক্স দিয়ে করি, তাহলে আমাকে কন্যা যেটা কম আছে সেটা ধরে নিতে হবে। অর্থাৎ কন্যাটা যদি আমি ধরে নিই এক্স, মানে বর্তমান, তাহলে রমেনবাবুর বয়স বর্তমান হচ্ছে 3 গুণ, মানে 3x। ঠিক আছে, এরপর 10 বছর পরে যদি আমি দেখি, তো 10 বছর পরে রমেনবাবুর বয়স এখানে 10 বেড়ে যাবে, অর্থাৎ 3x + 10 হয়ে যাবে। আর ওইখানে কন্যারও বয়স বেড়ে যাবে, কত হবে, x + 10 হয়ে যাবে। এরপর কি বলছে যে 10 বছর পরে রমেনবাবুর বয়স কন্যার দ্বিগুণ, অর্থাৎ রমেনবাবুর যে বয়সটা সেটা এই বয়সটার দ্বিগুণ, তার কন্যার দ্বিগুণ, অর্থাৎ 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে সেটা সমান হবে। তাহলে এটা সলিউশন করলে তোমরা x এর ভ্যালু পেয়ে যাবে 3x + 10, 2x + 20। তো x এর ভ্যালু হবে 10। আচ্ছা, x এর ভ্যালু যেই পেয়ে গেলে, তাহলে বর্তমান কন্যার বয়স হয়ে গেল 10 বছর, রমেনবাবুর 30 বছর। আচ্ছা, যদি অনুপাত দিয়ে করা হয়, অনুপাতও করা যাবে। অনুপাত ধরো রমেনবাবু আর কন্যা দুজনের প্রথমে বয়সের অনুপাত হচ্ছে 3:1, তাহলে মোটটা হচ্ছে 4। আর 10 বছর পরে রমেনবাবু আর কন্যার অনুপাত হচ্ছে 2:1, মোটটা হচ্ছে 3। তাহলে এই 4 এবং 3, তাহলে ডিফারেন্স কত হচ্ছে, 1। এই একটা ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়ালি 10 বছর পরে হিসাব করার জন্য, অর্থাৎ 1:1 সমানেই হচ্ছে 10। তাহলে 1 সমান যদি 10 হয়, তাহলে 3 সমান 30, এইভাবেও কিন্তু করা যায়। তো এই দুটো প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 2 ঘন্টায় এবং অনুকূলে 1 কিমি যায় 20 মিনিটে। স্থির জলে নৌকা 5 কিমি যেতে কত সময় লাগবে। এটা প্রথমে বুঝে নাও, অনুকূলে যোগ হয় মানে গতিবেগ, প্রতিকূলে বিয়োগ হয়। আর দূরত্ব সমান, আরেকটা আমরা যেটা জানি সেটা হচ্ছে দূরত্ব সমান, এখানে লিখে দিচ্ছি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এটা মনে রাখবে, এটা যে কোনো স্পিড টাইমের অঙ্ক করলে এটা কাজে লাগে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে আমরা প্রথমে কি করছি, নৌকার গতিবেগ স্থির জলে ধরে নিচ্ছি x, স্রোতের y। তাহলে অনুকূলে যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে, অর্থাৎ বিয়োগ হবে, তাহলে x - y কতক্ষণ চলেছে, 2 ঘন্টা চলেছে। তাহলে স্পিড ইন্টু টাইম, এই যে এখানে দেখো স্পিড ইন্টু টাইম, তাহলে প্রথমে স্পিডটা দিলাম গুণিত টাইম সমান ডিস্টেন্স, অর্থাৎ 2 কিলোমিটার। x - y = 1, একটা বেরোলো। এরপর আছে কি, অনুকূলে 1 কিমি যায় 20 মিনিটে, তাহলে অনুকূলের এটা একটা হয়ে গেল। আর অনুকূলে কি হবে, অনুকূলে হবে x + y, এবং 1 ঘন্টা গেছে, মানে এটা 1 লেখো। আর সমান ডিস্টেন্সটা কত গেছে, সরি 1 ঘন্টা না, 20 মিনিট গেছে, অর্থাৎ 1/3 ঘন্টা। 20 মিনিট মানে 1/3 ঘন্টা ইজ ইকুয়াল টু
কত ডিস্টেন্স কভার করেছে 1, এই সূত্রটা d = s × t, তাহলে x + y = 3। এখান থেকে তোমরা একদম দেখে সলভ করে নেবে, বিয়োগ করলে 1 যোগ করলে 3, তার মানে কত হচ্ছে এক্সটার ভ্যালু হবে, যদি যোগ করো তাহলে x এর ভ্যালু 2 বেরোবে। x এর ভ্যালু কত বেরোবে, 1 আর 2 ইকুয়েশন থেকে যদি দেখো তো x এর ভ্যালু 2 বেরোবে। x - y = 1, এখানে আবার লিখছি। এইখানে যদি দেখো তাহলে ডাইরেক্ট অ্যান্সারটা পাচ্ছ x = 2 আর y = 1, তাহলে 2 কিলোমিটার আর এটা হচ্ছে 1 কিলোমিটার, 2 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এবার 5 কিমি যেতে কত সময় লাগবে, 5 কিমি যেতে সময় লাগবে, টাইম সমান কি হয়, টাইম সমান, তাহলে এই সূত্রটাতেই দেখছো টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হচ্ছে 5 আর গতিবেগ হচ্ছে 2, মানে 2.5 ঘন্টা, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল অপশান এ। পরীক্ষায় মোট 100টি প্রশ্ন ছিল, প্রতিটি ভুলের জন্য 1-এর 3 নম্বর কাটা যায়। একজন ছাত্র 88টি প্রশ্ন করে 72 নম্বর পায়, তার কতগুলি প্রশ্ন সঠিক ছিল। তো এটা কেমন করে করব, এটা করার জন্য প্রথমে দেখো 88টি টোটাল প্রশ্ন করেছে, তাহলে যদি আমি ধরে নিই ঠিক, তা এক্সটি প্রশ্ন ঠিক করেছিল, তাহলে এটা ছিল ঠিক, রাইট। তাহলে রং করেছে কতগুলো, বাকিগুলো রং, মানে 88টি তো মোট, সেখান থেকে এক্স বিয়োগ দাও, তাহলে এটা হচ্ছে রং। এরপর রাইট প্রশ্নের জন্য 1 নম্বর করে পাবে, তাহলে কত নম্বর তার হবে 1 × x। আর নেগেটিভ মার্কিং কত আছে 1/3, অর্থাৎ একটির জন্য 1-এর 3 মাইনাস, তাহলে 88 - x, এটা হচ্ছে তার নেগেটিভ কোয়েশ্চান, এবং তার জন্য নেগেটিভ মার্কিং কত হবে -1/3। তাহলে এই দুটো যোগ করলেই তোমার অ্যান্সার হবে 72। ঠিক আছে, মাইনাস কেন লিখলাম, কারণ এটা মাইনাস যাবে নেগেটিভ মার্কিংয়ের জন্য। তাহলে আমি যদি টোটাল করি, তাহলে এই লসাগুটা নিয়ে নিই, এইখানে লসাগু নিয়ে নিলাম 3, এখানে হচ্ছে 3x, এখানে মাইনাস আছে, তাহলে আমি কি করছি, মাইনাসের জন্য এখানে মাইনাস চলে আসবে, অর্থাৎ -88 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ +x হবে, সমান হয়ে গেল 72। দেখো তোমাদেরকে এই সমীকরণ সমাধান টুকটাক জানতেই হবে। তো এইখানে টোটাল কত হয়ে গেল 3x + x মানে 4x, -88, আর এই 3টা কোনাকুনি গুণ হয়ে যাবে, 3-এর সাথে এই 72 কোনাকুনি গুণ হয়ে যাবে, 3 × 2 = 6, 3 × 7 = 21, 216। তাহলে 4x সমান হচ্ছে 8 আর 6 14, 4 হাতে 1, 8 আর 1 9, 8 আর 1 9, হাতের 1 10, 3, 304। x সমান হচ্ছে 4 দিয়ে যদি কাটি 304/x, সরি 304/4, তাহলে 4 × 7 = 28, 4 × 6 = 24, মানে 76টা অ্যাকচুয়ালি ও রাইট হয়েছিল। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান ডি, 76টা কারেক্ট ছিল। 3টি সংখ্যার অনুপাত 2, 3, 6 হলে তাদের লসাগু 72 হলে গসাগু কত, 3টি সংখ্যার অনুপাত 2, 3, 6, তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাগুলো হচ্ছে 2x, 3x, 6x। এটা একটা সহজ পদ্ধতি বোঝার মতো, আর অনেক পদ্ধতিতে এটা করা যায়। তো আমি এটা করলাম 2x, 3x, 6x, তাহলে লসাগু করছি, তাহলে 2x নিলাম 1, 3, 3, আবার 3 নিলাম, তাহলে এটা হচ্ছে 1, 1, 1। ঠিক আছে, তাহলে লসাগুটা কত হচ্ছে, লসাগুর এলসিএম হচ্ছে 6x, আর এটা দেওয়া আছে 72, x সমান তাহলে 12, তাহলে এটার হচ্ছে গসাগুটা কত হলো, গসাগু 12, কারণ গসাগু মানে কি, কমন যেটা ধরেছো সেটাই তো গসাগু, এখানে x কমন আছে সবার মধ্যে, তাহলে এটাই গসাগু, তাহলে x হয়ে গেল 12, মানে গসাগু হয়ে গেল 12। এই কোয়েশ্চেনটা অনেক রকম করা যায়, এই লসাগুটা করারও প্রয়োজন হতো না যদি কারো প্র্যাকটিস করা থাকে। তোমাদের বোঝানোর জন্য এটা করলাম, আমি হলে তো ডাইরেক্ট অ্যান্সারটা করতাম। ঠিক আছে।